আর এই দেখুন আজকে জনজোয়ার দেখতে পাচ্ছেন তো, পঞ্চমীর দিনে জনজোয়ার। সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পঞ্চমী, আর আজকে আমি চলে এসেছি নদিয়া জেলার রানাঘাট কামালপুরে, যেখানে কিন্তু তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার। এখন কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। আজ কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা উদ্বোধন হতে চলেছে, আর আজকে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আপনারা ভাবছেন রানাঘাট কামালপুরে কিভাবে আসবেন? আপনারা যারা শিয়ালদা দিক থেকে আসবেন, শিয়ালদা থেকে চলে আসবেন রানাঘাট স্টেশনে। রানাঘাট 3-4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর অটো কিন্তু পেয়ে যাবেন কামালপুরে আসার জন্য, অর্থাৎ যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা করা হয়েছে। অটো নামিয়ে দেবে একদম যেখানে হলো লাইন পড়ে যাবে বলতে পারেন দুর্গাপুজোর সময়, অথবা যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হয়েছে ঠিক সেই অংশেই। আর আমি এখন নেমে পড়েছি অটো থেকে। দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় হয়ে গেছে। এখন বলতে পারেন বিকাল, আসতে এখন প্রায় বেলা 3টে থেকে 4টে বাজে। আর দেখতে পাচ্ছেন এখন থেকেই দর্শনার্থীর পঞ্চমীর দিনে কিন্তু জনজোয়ার হয়ে গেছে। আর যেহেতু এটি বলতে পারেন চাষের ক্ষেত অর্থাৎ চাষের মাঠ, এখানে প্রচুর জায়গা, এখানে কিন্তু এখন বোঝা যাচ্ছে না, কিন্তু এটি যদি কলকাতা শহরও তো আপনারা বুঝতে পারতেন যে এখনই জনজোয়ার কিন্তু হয়ে গেছে। আর এদিকে কিন্তু দাঁড়িয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, আপনাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছেন এমন বাঁশের ব্যারিকেড কিন্তু করে দেওয়া হয়েছে, এবং দেখতে পাচ্ছেন সারিবদ্ধ কোনো লাইটিংও সেট করা হয়ে গেছে। বেশ সন্ধ্যাবেলায় কিন্তু আলোক সজ্জায় সেজে উঠবে সম্পূর্ণ কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আর এই দেখুন আজকের জনজোয়ার, দেখতে পাচ্ছেন তো, পঞ্চমীর দিনে জনজোয়ার। আর এই সাইডে যদি আপনারা একটু ঘুরে দেখায়, এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি জমজমাটি মেলার পরিবেশ কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো, বেশ দারুণ একটি রূপ আমরা দেখতে পাচ্ছি কামালপুরে 1টি বছর পর। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গার কাছে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণ বলতে পারেন মা সেজে উঠেছেন। আমি যখন আগের ভিডিওতে দেখেছিলাম মায়ের বুকের অংশটি তোলা হচ্ছিল, তারপরে এই এলাম। আর এখন আমি দেখতে পাচ্ছি মা নতুন সাজে বেশ সুন্দরভাবে অলংকারে কিন্তু সেজে উঠেছেন। মায়ের মুখমণ্ডলে সেট করা হয়ে গেছে, বেশ ফাইনাল লুক কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছে। এখনো পর্যন্ত কিছু কিছু কাজ বাকি রয়েছে। উদ্বোধনের দিনে আমরা দেখতে পাচ্ছি কাজগুলি করা হচ্ছে। যেমন এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন কার্তিকের হাত এখনো মানে আঙুলগুলি সেট করা বাকি রয়েছে, এবং ব্যাক সাইডে আপনারা এমন কালো কাপড় কিন্তু দেখতে পাবেন, সেই কালো কাপড় দেখতে পাচ্ছি এখন সেট করা হয়েছে। এবং মহিষাসুরও প্রায় রেডি হয়ে গেছে বলতে পারেন। এই সাইডে গণেশ ঠাকুরও দেখতে পাচ্ছি প্রায় রেডি হয়ে গেছে। বেশ দারুণ সাজে মা সেজে উঠেছেন। আর রাত হলে কিন্তু আপনারা আলোকসজ্জাও দেখতে পাবেন, অর্থাৎ লাইটিং শো কিন্তু দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গার। আর এবার আপনারা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ভালোভাবে দেখুন। দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু মায়ের যে 10টি হাত রয়েছে, মায়ের 10টি হাতে কিন্তু দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অস্ত্র কিন্তু দেওয়া হয়নি, এখনো পর্যন্ত দড়িগুলি বাঁধা রয়েছে, এখনো পর্যন্ত কিছু কিছু কাজ বাকি রয়েছে। আর এখন আপনারা বলুন যে একটা আইডিয়া করুন যে মায়ের কত ফুট উচ্চতা হতে পারে, কারণ এটি বলতে পারেন গোপন রয়েছে, বাট এখন আপনারা অনুমান করতে পারবেন দেখে যে মায়ের কত ফুট উচ্চতা হতে পারে। দেখতে পাচ্ছেন তো, বেশ দারুণ সাজে মা সেজে উঠেছে। আর এই সাইডের দিকে রয়েছে গণেশ এবং লক্ষ্মী, আর এই সাইডের দিকে রয়েছে সরস্বতী এবং কার্তিকের আর মা, মানে কার্তিক আর সরস্বতী আমরা দেখতে পাচ্ছি এখন ব্যাক সাইডটাই কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। বেশ দারুণভাবে দেখতে পাচ্ছেন, আর বেশ দারুণ অলংকারে সেজে উঠেছে, দারুণ লাগছে। এটি ফাইনাল লুক আপনারা বলতে পারেন, ফাইনাল লুক কিন্তু দারুণ লাগছে। আর কিন্তু দুই সাইডে ঠিক এমন দেখতে পাচ্ছেন লাইটিং কিন্তু সেট করা হচ্ছে, অর্থাৎ এমন টাওয়ার করা হচ্ছে, একটি রাইটে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি লেফটেও কিন্তু করা হচ্ছে বেশ দারুণভাবে। আর এখানে সারিবদ্ধ প্রচুর লেজার লাইট কিন্তু দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে। আর এখানটা সম্পূর্ণ যে জায়গাটি রয়েছে, মানে যতটা দূরত্ব রয়েছে উচ্চতার হাইট, ততটা ডিস্টেন্সে দেখতে পাচ্ছি এখানে বাঁশের ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছে। আর এখান থেকে কিন্তু দর্শনার্থীরা দর্শন করছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মা। আর আজকের দিনের ক্রাউডটা আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুরবেলায় তাই এমন, সন্ধ্যা হলে কিন্তু প্রচুর ক্রাউড মানে হবে। আর এখন দুপুরবেলায় দেখতে পাচ্ছেন এমন ক্রাউড রয়েছে, তাহলে বুঝতেই পারছেন। আর এই দেখুন, আর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি কাজ কিছু কিছু বাকি রয়েছে। এই দেখুন, চলুন একটু ভেতর অংশে দিয়ে আমি দেখতে পাচ্ছি একদম মায়ের চরণের কাছে কিন্তু সিংহ রয়েছে, সিংহের মুখমণ্ডল দেওয়া হয়েছে। এবং এই সাইডে দেখতে পাচ্ছি দূর থেকে দেখা যাচ্ছে লক্ষ্মীর পেঁচা, আর এখানে কার্তিকের ময়ূরও কিন্তু দেখা যাচ্ছে। বেশ দারুণভাবে সেজে উঠেছে, এখনো পর্যন্ত কাজ কিছু কিছু বাকি রয়েছে। এই দেখুন আমি একদম কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছি মায়ের চরণের কাছে কিন্তু সিংহকে রাখা রয়েছে, সিংহর মুখমণ্ডল তৈরি করা হয়েছে। তবে সিংহর মুখমণ্ডলের এখনো পর্যন্ত কাজ বাকি রয়েছে, বর্তমানে দেখতে পাচ্ছি সিংহর মুখমণ্ডলের কাজ কিন্তু চলছে। আর এই সাইডের দিকে আমরা দেখতে পাচ্ছি মা সরস্বতীর চরণের গোড়ায় কিন্তু দেওয়া হয়েছে পেঁচা, অর্থাৎ মা দেখতে পাচ্ছি পেঁচার উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। না তার পাশে ইঁদুর রয়েছে, ইঁদুর দেখতে পাচ্ছি একদম ছোট্ট, ইঁদুরের পরে কিন্তু গণেশ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন তো, বেশ দারুণভাবে, তাই না? বেশ দারুণ লাগছে। ইঁদুরটা একদম ছোট, তার উপরে গণেশ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। আর এই সাইডে পেঁচা রয়েছে, পেঁচার উপর মা লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে। আর এই সাইডে কিন্তু রয়েছে সিংহ,
দেখতে পাচ্ছেন সিংহের মুখমণ্ডলটা বেশ দারুণ লাগছে কিন্তু, আর এখনো পর্যন্ত ফিনিশিং কিন্তু করা হয়নি, এখন কাজ করা হচ্ছে। আর দেখতে পাচ্ছি আমরা মা হলো সিংহর মুখমণ্ডলের উপরেই দাঁড়িয়ে রয়েছেন বেশ দারুণভাবে। আর এখান থেকে দেখলে কিন্তু আপনারা অন্যরকম দেখতে পাবেন, যেমন একদম কাছে চলে এসেছি যেহেতু ভেতরে, এখানে অনেকটা বড় দেখতে লাগবে, মানে অনেকটা বেশ হাইট উচ্চতা কিন্তু দেখতে লাগবে, মানে অনেকটাই বড় লাগবে। দূর থেকে দেখলে আপনার যখন দূর থেকে দেখবেন একটু ছোটো ছোটো লাগবে, বাট কাছ থেকে যখন এসে দেখবেন না অনেকটাই মানে মনে হবে যে অনেকটাই বড়, দূর থেকে দেখলে এতটা বোঝা যায় না। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে মহিষাসুর, এখন দেখতে পাচ্ছি গলার এখানে কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলিও প্রায় করা হয়ে গেছে। দুই সাইডে দুটি হাতের বেশ দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে, দুই সাইডে দুটি হাত দেওয়া হয়েছে, এমন বেশ দারুণ কিন্তু দেখতে লাগছে। আর এই সাইডের দিকে কিন্তু রয়েছে সরস্বতী আর কার্তিক, দেখতে পাচ্ছি সরস্বতীর চরণের কাছে রয়েছে হাঁস এবং কার্তিকের চরণের কাছে রয়েছে ময়ূরেরও এখনও পর্যন্ত কিছুটা কাজ বাকি রয়েছে, বেশ দারুণ লাগছে। আর এখানে অলরেডি কালো কাপড় কিন্তু ব্যাক সাইডে দেওয়া হয়েছে, বেশ দারুণভাবে দেখতে পাচ্ছি এখানে সাজিয়ে তোলা হচ্ছে। আজকে উদ্বোধনের দিন, আর আজকেই কিন্তু উদ্বোধন হতে চলেছে, বেশ দারুণ লাগছে কিন্তু, তাই না? বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মা অপরূপ সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি সেজে উঠছে মা, অবশেষে দাঁড়িয়ে গেছে একটি বছর পর, বেশ দারুণ লাগছে। আর দেখতে পাচ্ছি এখন তো রোদ দূর বোঝা যাচ্ছে না, কিন্তু এই সাইডে দেখুন এখন থেকে কিন্তু লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সাইডে কিন্তু আপনারা লেজার লাইটের শো কিন্তু দেখতে পাবেন যারা রাতের বেলায় দেখতে আসবেন, দেখতে পাচ্ছেন এই সাইডে দেওয়া হয়েছে এবং এই সাইডেও কিন্তু লেজার কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ রাতের বেলা কিন্তু আলোকসজ্জায় সেজে উঠবে মা বেশ দারুণভাবে। আর এখনও আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু জোর কদমে চলছে, এই দেখুন এখন সিংহের কাজটা চলছে, কারণ সিংহের আমরা দেখতে পাচ্ছি সবে ছাঁচটা নিয়েই এখন ইনস্টল করা হচ্ছে, অর্থাৎ এখনই ফিনিশিং কাজগুলি করা হচ্ছে, এখন জোর কদমে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন সমস্ত সাইডে। আর দেখতে পাচ্ছি একদম ক্লোজে, অর্থাৎ এখান থেকে কিন্তু সারিবদ্ধ নিচ থেকে লেজার লাইট কিন্তু দেওয়া হয়েছে একদম নিচে কারেন্টের, এই দেখুন দেখতে পাচ্ছেন তো, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেজার কিন্তু দেওয়া হয়েছে একদম কাছ থেকে, এই দেখুন সারিবদ্ধ প্রচুর লাইটিং শো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, বড় দুর্গায় দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন, এখন সেট করা হচ্ছে, এই দেখুন দেখতে পাচ্ছেন একদম নিচে প্রচুর এখানে রয়েছে। এবং এই দুটি সাইডে তো আপনাদেরকে দেখালাম, দুটি সাইডেও কিন্তু লেজার লাইট রয়েছে, এবং আমি যেই অংশে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এই অংশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ প্রচুর লেজার কিন্তু দেওয়া হচ্ছে, বেশ নতুন আলোক সজ্জায় কিন্তু এবছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু দেখতে পাচ্ছি সেজে উঠছে অপরূপ সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন তো বেশ দারুণ কিন্তু দেখতে লাগছে। আচ্ছা, একটা কথা কিন্তু বলা হয়নি, আপনারা সকলে কিন্তু কমেন্ট করে জানান যে মায়ের হাতে অস্ত্র কোথায়। এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন মায়ের হাতে কিন্তু অস্ত্র দেওয়া হয়নি। আর হলো এটি যেহেতু থিম, মানে বলতে পারেন যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, এটি অ্যাকচুয়ালি একটা থিম আপনারা বলতে পারেন। আর মায়ের হাতে কিন্তু কোনো অস্ত্র দেওয়া হবে না, কারণ অস্ত্র একদম বলতে পারেন শান্তির প্রতীক, এমন একটি বললেন, মানে এমনভাবেই কিন্তু মাকে আপনারা দেখতে পাবেন। মানে কামালপুরে আসলে আপনারা সকলে কোশ্চেন করছেন যে মায়ের হাতে অস্ত্র কোথায়, অ্যান্ড আপনারা যদি বলে থাকেন যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী তো অস্ত্র থাকা উচিত, এমন একটি ব্যাপার, তাই না? তবে না, যেহেতু মায়ের সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলে রয়েছে, ওই জন্য মানে যেহেতু শান্তির প্রতীক, এনারা বলছেন মা হলো মানে শান্তির প্রতীক, এমন একটি ব্যাপার এনারা তুলে ধরছেন। কোনো অস্ত্র মায়ের হাতে বললেন যে দেওয়া হবে না, ওই জন্য আপনারা কিন্তু এখানে আসলে যে অনেকে ভাববেন যে অস্ত্র কোথায়, অস্ত্র কিন্তু দেওয়া হবে না। দেখতে পাচ্ছেন কোনো ঠাকুরের হাতে কিন্তু অস্ত্র দেওয়া হয়নি, যেমন এদিকে হলো সরস্বতী এবং কার্তিক রয়েছে, সরস্বতী কার্তিকের হাতে অস্ত্র দেওয়া হয়নি, এমনকি মহিষাসুরের হাতেও কিন্তু কোনো অস্ত্র নেই। দেখতে পাচ্ছেন দুটি হাত সামনের দিকে রয়েছে, এই দেখুন একটি হাত এই সাইডে রয়েছে অ্যান্ড একটি হাত এই সাইডে, দুটি হাতেও কিন্তু কোনো অস্ত্র নেই। আর মায়ের হাতে দেখতে পাচ্ছেন মায়ের 10টি হাত তো একদম এমনই রয়েছে, কোনো অস্ত্র কিন্তু দেওয়া হবে না। বেশ দারুণভাবে মা এমনভাবেই কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সেজে উঠছে। আর আমি একদম কাছে চলে এসেছি, আর কাছ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁচাটা কিন্তু দেখতে পাচ্ছি মানে অন্যরকম কিন্তু দেখতে লাগছে, বেশ দারুণ। পেঁচাটা যদি এখানে দেখেন না, বেশ দারুণ লাগছে। আর এরপর যখন আলোকসজ্জা হবে না, আলোকসজ্জায় বেশ দারুণভাবে কিন্তু ফুটে উঠবে। অর্থাৎ আপনারা যখন রাতের বেলা আসবেন, রাতের বেলায় কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা অন্য একটি রূপ কিন্তু আপনারা দেখতে পাবেন, বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠবে, বেশ দারুণ কিন্তু দেখতে লাগছে। এখন এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। যেহেতু এত বড় দুর্গা প্রতিমা, আপনাদের মনে সকলে কোশ্চেন আসে যে এখানে ছোট দুর্গা কোথায়। অর্থাৎ আপনারা সকলেই জানেন বড় দুর্গার পাশাপাশি ছোট দুর্গা অবভিয়াসলি হলো রাখা উচিত পূজা করার জন্য। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট দুর্গার জন্য প্যান্ডেল করা হচ্ছে, অর্থাৎ এখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা রয়েছে। আর পূজার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম সাইডে যেখানে গণেশ ঠাকুর রয়েছে তার সাইডে কিন্তু প্যান্ডেল করা হয়েছে ছোট দুর্গার জন্য, অর্থাৎ এখানে কিন্তু ছোট দুর্গা প্রতিমা কিন্তু রেখে পূজা করা হবে। বেশ দারুণভাবে দেখতে পাচ্ছি এই প্যান্ডেলটি কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে।
আজ পঞ্চমী দিনে তাহলে আপনাদেরকে দেখাতে পারলাম নদিয়া জেলার রানাঘাট কামারপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার জনজোয়ার, এবং আজকেই কিন্তু সন্ধ্যাবেলায় উদ্বোধন হয়ে যাবে। আজকের পর থেকে আপনারা কিন্তু প্রতিদিন দর্শন করতে পারবেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে নতুন সাজে কিন্তু একটি বছর পর সেজে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, বেশ দারুণভাবে দাঁড়িয়ে গেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা কারা কারা আসছেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দর্শন করার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।